সো বন্ধুরা, এরকম ইউনিক একটি ডিজাইন আপনারা কি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই করতে চান? আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা এরকম 3D এলিমেন্টের মধ্যে আপনারা আপনাদের পিকচার সেট করবেন এবং আপনারা এখানে নিকনেম লিখতে পারেন এবং আপনারা এখানে টেক্সট লিখতে পারেন বা আপনারা যে কোনো এফেক্ট দিতে পারেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। ফিরছি ছোট্ট একটি এন্টার পর। সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ইলাস্ট্রেটরের হোম পেজে। তো এখন আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিতে হবে। প্রথমে আমাদের ডিজাইনটি করার জন্য আমাদের মাস্ট বি একটা আর্টবোর্ড নিতে হবে। তো আমরা এখানে চলে আসলাম, নিউ ফাইলে ক্লিক করব এবং নিউ ফাইল থেকে আমরা একটা কাস্টম আর্টবোর্ড নিয়ে নিব। এখানে আমরা 1080 ওয়েট দিয়েছি এবং হাইট দিয়েছি 1080 এবং আমরা RGB কালার দিয়ে হাই 300 ppi দিয়ে আমরা ডিফল্টে রেখে ক্লিক করে দিলাম একটা আর্টবোর্ড। তারপর ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা আর্টবোর্ড রেডি হয়ে গেছে। এখন আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এটার উপর একটা পেজ নিয়ে নিব। তো জাস্ট রেক্ট্যাঙ্গুলারটি ক্লিক করব এবং আমাদের আর্টবোর্ড অনুযায়ী সাইজ দিয়ে আমরা ওকেতে ক্লিক করব এবং নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এই পেজকে আমরা আর্টবোর্ডের উপরে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য জাস্ট আমাদের অ্যালাইন বারে গিয়ে আমাদের প্রথমে হরিজন্টাল অ্যালাইনে ক্লিক করতে হবে, তারপর আমরা ভার্টিক্যাল অ্যালাইনে সেন্টারে ক্লিক করতে হবে। তার জন্য আমাদের এটা সেন্টারে চলে আসবে। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে আমাদের স্ট্রোকটি অফ করে দিতে হবে। স্ট্রোকটি অফ করে দিলাম আমরা। এখন আমাদের অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে আমাদের পাথে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অবজেক্ট পাথে ক্লিক করব। অবজেক্ট পাথে ক্লিক করার পর আমরা এটাকে প্রিভিউ দিব। দেওয়ার পর আমরা এটাকে -60 নিয়ে আসবো। -60 নিয়ে আসার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের একটা গাইডলাইন এখানে শো করতেছে। তারপর আমরা ওকেতে ক্লিক করে দিব এবং এটাকে আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা মেক গাইডে ক্লিক করে দিব এবং এটাকে আমরা জাস্ট আমাদের Ctrl+2 ক্লিক করে আমাদের লক করে দিতে হবে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের আর্টবোর্ডটি এখন নড়াচড়া করবে না। তো এখন আমাদের কাজ হচ্ছে, প্রথমে আমরা এখানে কয়েকটি শেপ নিয়ে নিব। যেরকম আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমরা এরকম নিতে পারি বা এরকম নিতে পারি। তো আপনাদের যেরকম ইচ্ছা এরকম নিতে পারেন। এই দেখেন আমরা কয়েকটা শেপ নিয়ে নিয়েছি। তো আমরা আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা কয়েকটি শেপ নিয়ে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, একটা সার্কেল শেপ, একটা ত্রিভুজ শেপ। তো ত্রিভুজ শেপটি নেওয়ার জন্য জাস্ট আমরা রেক্ট্যাঙ্গুলারটি এরকম ড্র করেছি এবং আমরা লাইন বার দিয়ে আমরা জাস্ট এরকম সেন্টার করে আমরা কেটে নিয়েছি। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন এই যে আমাদের লাইন বার দিয়ে দিলাম এবং আপনারা এটাকে শেপ বিল্ডার টুলস দিয়ে কেটে নিতে পারেন বা অন্য ওয়ে আছে, অনেক ওয়ে রয়েছে আপনারা এটা মেক করার জন্য। তো আপনারা এখানে মেক করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এইরকম শেপ মেক করব এবং মেক করার পর আপনারা আপনাদের মতো করে এটা সেট করে নেবেন। আমি এটা এরকম সেট করেছি। তারপর আমি এটাকে কপি করে আমরা ওই পেজে নিয়ে চলে যাব। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের এখানে। তো এখানে এসে আমরা রেখে দিলাম এটাকে। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের শেপগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লিক করব, সম্পূর্ণ আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা মেক কম্পাউন্ড পাথে ক্লিক করব এবং আমাদের এটা মেক কম্পাউন্ড পাথ করা হয়ে গেছে। এখন আমাদের সিম্পলি কাজ হচ্ছে আমাদের যে ইমেজটি এটার মধ্যে সেট করতে হবে সেই ইমেজটি নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আমরা পিকচারটি ক্লিক করলাম। এখন আমরা এটাকে এখানে বড় করে প্লেস করে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমি এখানে নিয়ে আসলাম এবং এটাকে সুন্দর করে প্লেস করে দেব। এই যে আমার পিকচারটি প্লেস করা হয়ে গেছে। এখন আমি পিকচারটিকে আমার Ctrl+3 ক্লিক করে আমি ইমেজটিকে আমাদের শেপের নিচে নিয়ে যাব এবং আমি এটাকে জাস্ট সম্পূর্ণ মার্ক করে নিব। শেপ সহ আমরা পিকচারটিকে মার্ক করার পর আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করব। মেক ক্লিপিং মার্কসে ক্লিক করার পর আমাদের পিকচারটি দেখতেই পারতেছেন যে আর্টবোর্ডের ওই আমাদের শেপের ভিতরে চলে গেছে। এখন আমরা জাস্ট আমাদের পিকচারটি সেট করার জন্য আমরা ওই পিকচারের মধ্যে এখানে ডবল ট্যাপ করলেই আমরা পিকচারটি সরাতে পারবো। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পারতেছেন যে আমরা এখানে আমাদের পিকচারটি সেট করতেছি। সো বন্ধুরা, আমাদের পিকচারটি এখানে সেট করা হয়ে গেছে। এখন দেখতেই পারতেছেন আমাদের যে আর্টবোর্ডের পিকচারটি একদম সুন্দর করে অ্যালাইন হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? এখন আমরা এটার মধ্যে একটু শেপ দিয়ে দিতে পারি, তো একটু শ্যাডো দিয়ে দিতে পারি। তো আমরা সবগুলাকে সিলেক্ট করে নিব এবং আমরা চলে যাব আমাদের যে এফেক্টে যাওয়ার পর আমরা জাস্ট এখানে স্টাইলাইজে চলে যাব। স্টাইলাইজে চলে যাওয়ার পর আমরা ড্রপ শ্যাডোটি দিয়ে দিব। তো এখানে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম এবং আমাদের ড্রপ শ্যাডোর যে মেনুটি আছে এখানে ওপেন হয়ে যাবে। এখন আমরা এখানে প্রিভিউ দিয়ে আমরা একটু দেখে নিব আমাদের ড্রপ শ্যাডোটি কত হবে। তো বন্ধুরা, আমরা অপাসিটি বাড়িয়ে দিলাম। এখন আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিব। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা
আমাদের এফেক্টটি রেডি হয়ে গেছে বা আমাদের 3D লুকটি রেডি হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের আর্টবোর্ডটি আনলক করে দিব এবং আনলক করার জন্য আমরা কন্ট্রোল শিফট 2 তে ক্লিক করব। এখন আমরা আর্টবোর্ডের যে কালারটি আছে এটা আমরা চেঞ্জ করে ফেলবো। সো বন্ধুরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমরা এখানে যদি কিছু টাইপ লিখে দিই বা কিছু টেক্সট ফ্রন্ট দিয়ে দিই যে আমরা ছেলেটির নাম দিয়ে দিব, একটা নাম দিয়ে দিলাম। সো বন্ধুরা আমরা একটা নাম দিয়ে দিলাম, এখানে আপনারা দেখতেই পারতেছেন একটা নাম দিয়ে দিলাম। এখন আমরা এই নামটিকে জাস্ট এখানে বড় করে দিব, আমরা ফ্রন্টটিকে বড় করে দিব। বড় করে দেওয়ার জন্য এই যে আমরা বড় করে দিলাম। এখন আমরা এখানে সাইড দিয়ে দিব। এখন আমরা এখান থেকে আমরা ফ্রন্ট নিয়ে নিব, সুন্দর একটা ফ্রন্ট যেটা এটার সাথে যায়। এই যে খুব সুন্দর একটা ফ্রন্ট পেয়ে গেলাম আমরা। এখন এই ফ্রন্টটিকে এখানে রেখে দিব। তো বন্ধুরা আমরা ব্যাকগ্রাউন্ডের কালার একটু চেঞ্জ করে দিই, আমরা হোয়াইটই রেখে দিই, এটাকে একটু ড্রপ শেডও দিয়ে দিই আমরা। সো বন্ধুরা একটা ইনার গ্লো দিয়ে দিই এটার মধ্যে। তো সো বন্ধুরা এই যে আমাদের পিকচারটি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এইরকম সুন্দর করে শেপ নিয়ে আরও একটু কাস্টমাইজ করে নিতে পারেন, এটার মধ্যে সুন্দর করে টেক্সট এড করে নিতে পারেন এবং কিছু গ্রেডিয়েন্ট দিতে পারেন এবং কিছু কালারিং করতে পারেন। তো আমি একটু সিম্পল রাখলাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।